নমস্কার সবাইকে। আজকে আমরা বানাবো নিরামিষ মাছের ঝোল, তাও আবার মাছ ছাড়া। আপনারা ভাবছেন তো মাছ ছাড়া আবার মাছের ঝোল, এ আবার কেমন মাছের ঝোল? সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রান্নার দিকে এগিয়ে যাওয়া যাক। আমরা এখানে রান্নার জন্য দুটো বড় বড় কাঁচা কলা ও কিছু আলু নিয়ে নিয়েছি। এবার এগুলো আমরা কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেদ্ধতে বসিয়ে দেব। যতক্ষণে এখানে কাঁচা কলাগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণের দিকে আমরা মশলাগুলো বেটে নেব। তো আমরা এখানে মশলার জন্য একে একে আদা, জিরে, শুকনো লঙ্কা বেটে নেব। আমাদের এখানে মশলা বাটা হয়ে গেছে, সঙ্গে একটা টমেটোও কেটে নিয়েছি। এদিকে মশলা বাটতে বাটতে কাঁচা কলা ও আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমরা নামিয়ে জল ছাড়িয়ে ঠান্ডা করে ছুলে নেব। কাঁচা কলা আর আলু চোচাগুলো ছাড়িয়ে এগুলোকে আমরা হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে নিয়ে একটা ডো বানিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমরা কাঁচা কলা ও আলুর ডোটা দিয়ে দেব। এরপর এর মধ্যে বেসন দিয়ে কাঁচা কলা ও আলুর সঙ্গে বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এই ডোটা নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে গোল গোল করে চ্যাপ্টা করে মাছের গাদা পিসের মতো শেপ দিয়ে নেব। কি এবার দেখে মনে হচ্ছে না একদম হুবহু একটা মাছের পিস? এরপরে বাকি ডোটাও একে একে মাছের শেপ দিয়ে নিব। এরপর উনুনে কড়াই বসিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে একে একে ওই মাছের পিসগুলো ভেজে নেব। আমরা এখানে মাছের পিসগুলোকে দুই পাশে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমরা একে একে তুলে নেব। এইভাবেই ঠিক একে একে মাছের পিসগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা, এবার ওর মধ্যে কয়েকটা গোটা গরম মশলা, তেজপাতা ও জিরা ফোড়ন দিয়ে দেব। এরপর এর মধ্যে আমরা একে একে বেটে রাখা শুকনো লঙ্কা, আদা জিরে বাটা দিয়ে দেব। বাটা মশলাগুলো দেওয়ার পর ওর মধ্যে আমরা কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী হলুদ ও পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। এরপর সমস্ত মশলাগুলো আমরা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কষিয়ে নেব। যতক্ষণ এদিকে মশলা কষানো হচ্ছে ততক্ষণ এদিকে আমরা শিলনোড়াতে কিছু পোস্ত বেটে নেব। এদিকে পোস্ত বাটাও হয়ে গেছে আর মশলাও কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলটা যখন টকবক করে ফুটে আসবে তখন আমরা এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো একে একে দিয়ে দেব। মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর ওর মধ্যে কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা ও বেটে রাখা পোস্ত বাটা দিয়ে দেব। পোস্ত বাটা দিয়ে দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগ দিয়ে কিছু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছ ছাড়া মাছের ঝোল। তো যাই হোক, নিরামিষ মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। টাটা।